বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। জাতীয় নির্বাচন ঘিরে রংপুরের মানুষ কি ভাবছে? আমাদের প্রতিদিনের আজকের আয়োজন ভোট ভাবনায় আমি যুক্ত আছি রিয়াদ ইসলাম। রংপুরের মানুষের ভাবনাগুলো তুলে ধরার চেষ্টা করব আজকের আয়োজনে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নির্বাচন নিয়ে আমাদের রংপুরের লোকের ভাবনা যে আমরা যখন ভোট দেব রংপুরের উন্নয়ন চাই। আমরা ভোট দিলে আমাদের কোনো রংপুরে উন্নয়ন হয় না। যারা এমপি মিনিস্টার হয় তারা কি করে ওদের চেয়ার দখল করে বসে থাকে। রংপুর কই আমাদের উন্নয়ন? এত কিছু হয় যে উপদেষ্টারা হইলো, এত কিছু হইলো, কই আমাদের রংপুরে কোনো উন্নয়ন নাই। আমরা ভোট দিলে ওই ভোট পায় আমাদের কথা ভুলে যায় যে রংপুরে আর কোনো উন্নয়ন করা লাগবে না, রংপুরে উন্নয়ন হয়ে গেছে। অন্য অন্য জেলায় ঠিকই উন্নয়ন হয়েছে, আমাদের রংপুরে অবহেলিত, কোনো কলকারখানা নাই, বেকার যুবক মেলা। আমরা চাই যে ভোট দিলে যেন যেই হোক, যেই দল হোক, আমাদের রংপুরটা উন্নয়ন হোক। অনেক ছেলেপেলে বেকার আছে, তারা যেন চাকরি বাকরি করতে পারে। আমাদের রংপুর শহরে গার্মেন্টস দিতে হবে, কলকারখানা নাই। নির্বাচন নিয়ে আমরা রংপুরবাসী আমরা অত্যন্ত আশাবাদী এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে রোডম্যাপ দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে, তো আমরা আশা করি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে নিরপেক্ষ নির্বাচন হবে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা সুষ্ঠুভাবে দেশকে পরিচালনা করবে। এটা আমাদের রংপুরবাসীর প্রত্যাশা এবং সর্বোপরি আমরা রংপুরবাসী সব সরকারের আমলেই আমরা বৈষম্যের শিকার হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসও রংপুরে প্রথম এসে বলেছিলেন যে রংপুরকে ১ নম্বর শহর, ১ নম্বর বিভাগ হিসাবে গড়ে তুলবেন, কিন্তু উনি সেটা পারেননি করতে। এটা আমরা রংপুরবাসী মনে করি যে উনি এটাতে ব্যর্থ হয়েছেন এবং আমরা আশা করি যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে তারা রংপুরকে কোনো বৈষম্যের মধ্যে নিয়ে আসবে না। রংপুরকে বাংলাদেশের যে সমস্ত বড় বড় বিভাগ আছে সেই সমস্ত বিভাগের তুলনায় রংপুরেও উন্নত হবে। যদি সংজ্ঞায়িত করতে চাই যে আজকে সেপ্টেম্বরের ১৪ তারিখ, এই ১৪ তারিখ থেকে আর কয় মাস বাকি আছে যে ফেব্রুয়ারি ইলেকশন আসতে। আমার জীবনে আমি বেশ কয়েকটি ইলেকশন দেখেছি, তারপর রাতের ভোট দিনের ভোট রাতে দেখেছি এবং ভোটারবিহীন যে আপনার নির্বাচন দেখেছি। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি বলেছেন এটি তার জায়গা থেকে তিনি বলেছেন, কিন্তু আমি অ্যাজ এ নাগরিক হিসাবে আমি এখন পর্যন্ত নির্বাচনের যে লেভেল প্লেয়িং ফিল্ড বলেন বা নির্বাচনের যে আমেজ বলেন সেটি এখন পর্যন্ত দৃশ্যমান নয়। আমার কাছে স্পষ্টতই মনে হচ্ছে যে এই ফেব্রুয়ারিতে নির্বাচন এটি গাল গল্প ছাড়া এটি আর কিছু নয়। এটি ফেব্রুয়ারিতে ইলেকশন, জাতীয় সংসদ নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ বা কোনো পরিস্থিতি কোনোটাই আমার কাছে বিদ্যমান মনে হচ্ছে না। পাশাপাশি বিশেষ করে যে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন যেগুলো আমরা দেখলাম যে ডাকসু নির্বাচন, চাকসু নির্বাচন, সেক্ষেত্রে আমরা ইতিপূর্বে দেখেছি যে বিএনপি নির্বাচনের জন্য এবং জাকসু নির্বাচনে যে বিএনপি ছাত্রদলের ভরাডুবির পর এখন বিএনপির অনেকেই মুখে কুলু পেটে বসে আছেন, তারা এই মুহূর্তে ভোট চাচ্ছেন বলে আমার কাছে মনে হয় না। যেহেতু বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তো বিএনপি যদি ভোট না চায় এই মুহূর্তে, সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া এটি আশারের গল্প ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। একেবারে ভালো একেবারে খারাপ দুটো বলা যাবে না, মাঝামাঝি। আর সরকার যেভাবে বলতেছে তাতে হতে পারে ফেব্রুয়ারিতে ভোট হতে পারে মাঝামাঝি সময়ে। মনে হয় আর একটু সময় লাগলে ভালো হতো। আর একটু সময় যদি সরকার পাইতো মনে হয় একটু ভালো হতো। একটু আরও প্রত্যাশা একটু বেশি ছিল, ঠিক আছে। তবে বিভিন্ন রকম এই যে মানুষের প্রত্যাশাটা আরও বেশি হয়ে গেছে। আমরা যেটা চাচ্ছি অনেক বেশি, ঠিক আছে, আমরা অনেক বেশি চাচ্ছি, যার কারণে হয়তো এটা সম্ভব হচ্ছে না আর কি। এত বেশি চাওয়া তো সরকার পূরণ করা সম্ভব না। মানে হলেই ভালো হয় আর কি, সুষ্ঠু বিবেচনায় আর কি, সুষ্ঠু বিবেচনায় মানে সুষ্ঠু নির্বাচন হলেই ভালো হবে। প্রিপারেশন বলতে এখন মানে কি শর্ট টাইমের মধ্যেই হওয়া ভালো। লং প্রিপারেশনে হয়তো অন্য মুভমেন্ট আসতে পারে, সেই জন্য শর্ট টাইমের মধ্যেই। 1 বছরে দেশ ভালোই চলছে মোটামুটি, কিন্তু ডাকসু নির্বাচন খুব সুন্দর হয়েছে। আমরা চেষ্টা করব যেন আরও সুন্দরভাবে সামনে সংসদ নির্বাচন হইতে পারে। এজন্য আমরা সরকারকে স্বাগতম জানাবো।